আসসালামু আলাইকুম দর্শক। মাত্র ২টি কাজ করলে আপনার বাইকের মাইলেজ হয়ে যাবে 50+। হ্যাঁ, মাত্র ২টি কাজ করলে আপনার বাইকের মাইলেজ 50-এর উপরে নিতে পারবেন। মাইলেজ বাড়ানোর জন্য কি কি কাজ করতে হবে সেই বিষয়ে আজকে আমার এই ভিডিও। আপনারা এই ভিডিও দেখলে আপনার বাইকের মাইলেজ যদি কমে যেয়ে থাকে তাহলে বাড়িয়ে নিতে পারবেন মাত্র ২টি কাজের মাধ্যমে। তো সেই কাজগুলো কি কি দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, কোনো প্রকার ভিডিও না টেনে। সাথে আছি আমি হৃদয় হোসেন ব্লগ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ এটার মধ্যে আমার এই চ্যানেলের মধ্যে বাইক রিলেটেড সকল প্রকার ভিডিও দেওয়া হয়, এমনকি জেনুইন ভিডিও দেওয়া হয়, যার মাধ্যমে আপনারা যারা বাইকার্স আছেন তারা কিন্তু খুবই উপকৃত হতে পারেন, বাইক সম্পর্কে অজানা তথ্য জানতে পারেন। তো শুরুতে আসেন, আমার এই বাইক থেকে আমি কীরকম মাইলেজ পাচ্ছি। আমার এই বাইকটা থেকে আমি 48 থেকে 50-এর মতো মাইলেজ পাচ্ছি। বাইকটা চলেছে কত কিলো আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন বাইকটা কিন্তু চলেছে 56,000-এর উপরে। এই দেখেন, এই যে 56,426 কিলো, 56,426 কিলো। এটার অরিজিনাল স্টিকারটা আছে, যার জন্য আমি নিচে থেকে দেখালাম। উপরে থেকে এই যে লেখাগুলোর কারণে কিন্তু দেখতে পারবেন না, এই জন্য আমি নিচে করে দেখাইলাম। তো এই 56,000 কিলো চালিয়েও কিন্তু বাইক থেকে মাইলেজ পাচ্ছি প্রায় 50-এর মতো। তো আপনার নতুন বাইকে যদি আপনারা মাইলেজ ড্রপ দেয়, তো সেই ক্ষেত্রে কি করবেন, শুরুতেই আপনাকে যেটা মেজর কাজ সেটা হচ্ছে আপনার বাইকের ফ্ল্যাগ। আপনার বাইকের ফ্ল্যাগ কীরকম আছে সেটা আপনাকে দেখতে হবে। একটা বাইকের ফ্ল্যাগ হচ্ছে শুরুতে যখন কেনা হয় তখন কিন্তু টেকনিশিয়ানরা তেলটা ইঞ্জিনের জন্য, যাতে ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকে, এই জন্য কিন্তু তেলটাকে বেশি খাওয়ায়। আপনাদের প্রথম বলবে যে 2-3 মাস বাইকের তেল বেশি খেতে হবে। আমার বাইকের হচ্ছে প্রথম 3 মাসে আমি 30 করে পাইছি। কারণ কি, তখন আমি ইঞ্জিনটাকে ভালোভাবে, কারণ একটা বাইক না চলার কারণে তখন কিন্তু তেলটা খায় না, সেই ক্ষেত্রে তেলটা যাতে ভালোভাবে ইঞ্জিনে পায় সেই জন্য আমি প্রথম 3 মাস তেলটাকে বেশি করে খাওয়াইছি। তারপর হচ্ছে ফ্ল্যাগের কাজ। আপনি হচ্ছে 3 মাস চালানোর পরে নতুন হয়ে থাকলে আপনার বাইকের ফ্ল্যাগটাকে খুলে ফ্ল্যাগের ভিতরে যে অংশটা আছে ওটা ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর যে ছোট্ট একটা পার্ট আছে যেটা যেরকমভাবে বাঁকানো থাকে, এরকমভাবে বাঁকানো থাকে, ওটাকে একটা রেঞ্জ আছে টেকনিশিয়ানদের কাছে আছে মাপের কাঠি, ওটার মধ্যে দিয়ে ভিতরে দিয়ে চাপ দিয়ে দিতে হবে, বেশি ফাঁকা যাতে না থাকে, হালকা ফাঁকা থাকবে। এই ফ্ল্যাগটাকে আর যদি করতে পারেন আপনি একবার ভালো টেকনিশিয়ান দেখিয়ে, আপনার বাইকের মাইলেজ দিবে 55-এর মতো, 50+ দিবেই। আমার বাইকটা হচ্ছে 54 পর্যন্ত আমি পাইছি, এখন কিন্তু প্রায় 50-এর মতো পাই। এই 3 বছর চালানোর পরেও, 56,000 কিলো চলার পরেও বাইকটা থেকে কিন্তু মাইলেজ 55-এর মতো, প্রায় 50-এর মতো প্রায় পাই। তো এইটা হচ্ছে ফ্ল্যাগের কাজ। আপনার ফ্ল্যাগটাকে নতুন হোক আর পুরান হোক, ফ্ল্যাগটাকে আপনি ভালো করে পরিষ্কার করবেন। ফ্ল্যাগকে হলুদে ভাব হয়ে গেছে নাকি কালচে হয়ে গেছে ভালো করে দেখে নেবেন, দেখে ফ্ল্যাগটাকে ভালো করে আগে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে ফ্ল্যাগের উপর যেরকম কয়রা আছে, কয়রার মতো বাঁকানো আছে, ওই বাঁকানো পাটটাকে আপনাকে একদম চিকুন একটা আছে পাত্তির মতো, ওটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এটা টেকনিশিয়ানদের বললে আপনাকে অ্যাডজাস্ট করে দেবে। যদি না হয় আপনি শোরুমে নিয়ে যাবেন, শোরুমে যারা টেকনিশিয়ান আছে তারা কিন্তু এটা যথেষ্ট ভালো বোঝে। ওই ফ্ল্যাগটা যদি সঠিক মতো অ্যাডজাস্ট না করেন, আপনার বাইকের কিন্তু কোনোভাবেই তেল সাশ্রয়ী হবে না, বাইকের কিন্তু তেল অনেক বেশি খাবে। ঠিক আছে, এটা ভালোভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখেন এখানে যে একটা লাট আছে, এই যে দেখেন এখানে একটা লাট, এই যে এখানে একটা লাট, আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, এই দুইটা লাটের কাজ, এই দুইটা লাটের কাজ হলেই আপনাকে আপনার বাইকের মাইলেজ দুর্দান্ত দেবে। ফার্স্ট এটার কাজ হচ্ছে আরপিএমটাকে সঠিক মতো অ্যাডজাস্ট করা। এটার মাধ্যমে আপনি আরপিএম অ্যাডজাস্ট করবেন 1200 থেকে 1300-এর মধ্যে। এটা আপনি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আপনার মিটার দেখিয়ে, মিটারের মধ্যে আপনি 1200 থেকে 1300-এর মধ্যে অ্যাডজাস্ট করবেন আরপিএম মিটার। এটা আপনাকে এটাকে যদি আপনি ঘুরান তাহলে দেখবেন আপনার আরপিএমটা বাড়তেছে। আর আরপিএম অ্যাডজাস্ট করার সময় অবশ্যই আপনাকে বাইকে 5 কিলো রান করে নিতে হবে। 5 কিলো বাইক রান করার পরে বাইকের অ্যাডজাস্টার দিয়ে এটাকে আরপিএম অ্যাডজাস্ট করবেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে লাটটা দেখতেছেন, এই লাটটাকে আপনি ফুল টাইট দিবেন। ফুল টাইট দেওয়ার পরে এটাকে আপনি হচ্ছে 2 পেজ ঘুরিয়ে দিবেন, 1.5 পেজ ঘুরিয়ে দিবেন। ফুল টাইট দেওয়ার পরে 1.5 পেজ আবার মাইনাস করে দিবেন, মানে লুজ করে দিবেন। আপনি যখন 1.5 পেজ লুজ করে দিবেন, এটা হচ্ছে ইউজি 4.5 এর ক্ষেত্রে। আবার ইউজি
5 যেটা ইউজি 4 যেটা এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো আপনাদের কোন বাইক অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, সেই অনুযায়ী আমি এটার প্রাইসটা সঠিকভাবে বলে দেবো। এই বাইকের ক্ষেত্রে এটা হচ্ছে 2022-এর মডেল। এই বাইকের ক্ষেত্রে কিন্তু আপনাকে 1.5 পেজ ঘোরাতে হবে। হ্যাঁ, এই লাটটা যদি আপনি 1.5 পেজ ঘুরিয়ে দেন, আপনার বাইকের মাইলেজ এক কথায় 50-এর উপরে চলে যাবে। যদি না যায় এই ভিডিওর মধ্যে আপনি কমেন্ট করে যাবেন যে ভাই আমার এরকম করে আমার মাইলেজ ঠিক হয়নি, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আর যদি মাইলেজ আপনার 50+ হয়ে যায়, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার বাইকের মাইলেজ কিন্তু অনেক বেড়ে গেছে। আপনার বাইকে যদি মাইলেজ ড্রপ দেয়, এই দুইটা কাজ আপনারা করবেন, অবশ্যই ভালো কিছু ফিডব্যাক পাবেন। আমি মনে করি 100%, কারণ আমারটার মধ্যে যেভাবে করা আমি ঠিক ওইভাবেই বলতেছি। আমি 56,000 কিলো রাইড করার পরামর্শটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আমি কিভাবে মাইলেজটা এত দূর পর্যন্ত ধরে রাখছি সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা এই কাজটা করে দেখেন, যদি উপকৃত হন তবে সে এই ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে যাবেন। আর আমার এই পেজের মধ্যে, এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার বাইক রিলেটেড সকল ভিডিও দেওয়া হয়, অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন, অবশ্যই শেয়ার করে আপনার পালসার বাইক ফ্রেন্ড যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।